বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে। আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি। এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমার মা যে বাসায় থাকেন এই বাসায়। তো থাকতে থাকতে অনেকগুলা মেসেজ পেয়েছি বাংলাদেশ থেকে। যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম, বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম, বিভিন্ন কথাবার্তা হয়। এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহর হস্তে চাই যে এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ না করেন, মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয়, অনেক কষ্ট হয়। এইসব যন্ত্রণা আপনাদেরও, আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে, আপনাদেরও নিতে হবে, আর আপনাদের যন্ত্রণাও আমি নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটা দেখেছেন। পুরো ভিডিওটা দেখার পর আপনার মন্তব্য কি, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের সম্পর্কে আপনারা সকলেই জানেন, বাংলাদেশে থাকতে কতটা অমানবিক আচরণ করেছে অনেক আলেমদের সাথে, এবং অনেক আলেমের জন্য কতটা অকথ্য ভাষায় কথা বলেছে এবং বিচার পাল্টিয়ে ফেলেছে অনেক আলেমের ক্ষেত্রে। অনেক আলেমকে আবার জঙ্গি ট্যাগ লাগিয়ে রাজাকার বানিয়েও কিন্তু সে ব্যারিস্টারি করেছে এই সুমন বাংলাদেশের মধ্যে থাকতে। কিন্তু এই ব্যারিস্টার সুমনই কিন্তু বলেছিল যে আমরা বাংলাদেশ থেকে পালাই না, আমরা বাংলাদেশেই থাকবো। কিন্তু যখন দেখলো যে বিদায়ের ঘন্টা চলে এসেছে, পতনের ঘন্টা বাজতেছে, শেখ হাসিনা আর এই পদে থাকতে পারবে না, সরকার হিসেবে থাকতে পারবে না, তখনই কিন্তু এই ব্যারিস্টার সুমন, মানবতার ফেরিওয়ালা, যিনি সবসময় মানুষের পাশে থাকেন, সদ্য এমপি হয়েছেন, মানুষের ভোটে এমপি হয়েছেন, কিন্তু এই ব্যারিস্টার সুমনই কিন্তু আজকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এবং সে আমেরিকায় গিয়ে দেখেছেন তো কি বক্তব্য দিয়েছে, তার নাকি অনেক কিছু আছে জীবনের ভিতরে, বাংলাদেশ থাকতে এমন কিছু করছে, কবর পর্যন্ত এগুলো প্রায়শ্চিত্ত তার করতে হবে। এবং সে বিদেশে থেকেও ভালো নেই, অশান্তিতে আছে, কবর পর্যন্ত সে অশান্তিতেই থাকবে এবং শেষ পর্যন্ত তাকে বিদেশেই থাকতে হবে। এবং সে ভুল স্বীকার করতেছে যে আমি অনেক কাজ করছি যেটা আমার জন্য ভালো ছিল না। এতদিন আপনি কোথায় ছিলেন? বাংলাদেশে থাকতে আপনার এই ভুলগুলো কোথায় ছিল? আপনি আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে যে ওনার বিরুদ্ধে যে আপনি মামলা দিয়েছিলেন, ওনার বিরুদ্ধে যে কথা বলেছিলেন, রাজাকার আখ্যায়িত করেছিলেন, এই রাজাকার বলে যে আপনি আল্লামা সাঈদী সাহেবকে বলেছিলেন, সেই ভুলের প্রায়শ্চিত্ত, সেই অপরাধের প্রায়শ্চিত্ত আপনি এখন করতেছেন। আপনি মনে করছেন যে জনগণ তো আমাকে ভালোবাসতেছেই, আওয়ামী লীগের লোকেরা আমাকে ভালোবাসতেছে, কিন্তু আওয়ামী লীগের পতনই যখন হয়েছে, যেই জনগণই আপনাকে ভোট দিয়ে এমপি বানাইছে, আজকে সেই জনগণই আপনাকে লাথি মারার জন্য প্রস্তুত ছিল। কিন্তু লাথি খাওয়ার আগেই, ধনুক থেকে তীর বের হওয়ার আগেই আপনি কিন্তু আমেরিকায় চলে গেছেন। ক্ষত বিক্ষত হওয়ার পূর্বেই আপনি কিন্তু ঢাল গ্রহণ করেছেন আমেরিকাকে, বাংলাদেশকে ঢাল গ্রহণ করেন নাই। এই জন্য আপনি বেঁচে গেছেন। আপনি যতই মানবতার ফেরিওয়ালা হন, আপনি যখন আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন আপনি তাদের পক্ষে ছিলেন না, তাদের বিপক্ষ হয়ে কথা বলছেন, আপনার মা হাসিনার পক্ষ হয়ে কথা বলছেন, তাদের বিপক্ষ হয়ে আপনার মা হাসিনার পক্ষ হয়ে কথা বলছেন। তো এই জন্য আমি আপনাকে বলতে চাই, আপনি জীবনে যত ভুল করছেন, এখন এগুলোর প্রায়শ্চিত্ত আপনার এক একটা করে করতে হবে এবং এগুলোর মাসুল আপনাকে দিতেই হবে। আপনি যতই ভালো মানুষ হন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মনে রাখবেন, কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা, আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। ছাত্রলীগকে ধরছে, আওয়ামী লীগকে ধরছে, পাতি নেতাগুলোকেও ধরবে। আল্লাহর ধরা হয়তো দুনিয়াতে ধরবে, আর নয়তো আখিরাতে অবশ্যই ধরবে। অতএব আপনি যত ভুল করছেন, যত অন্যায় নির্যাতন করছেন, জালিয়াতি করছেন, মানুষের সাথে ভালো দেখিয়ে ভিতরে ভিতরে যত শয়তানি করছেন, এগুলোর জন্য আপনি মানুষের কাছে, জনগণের কাছে ক্ষমা চাইবেন প্রকাশ্যে, এবং আল্লাহর কাছেও ক্ষমা চাইবেন। তো প্রিয় দর্শক, এই ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার কি মন্তব্য, মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন, প্রত্যেকটা মানুষই যেন এই ব্যারিস্টার সুমনের তার নীল নকশা বুঝতে পারে এবং তার সেই কালো চেহারা বুঝতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।